শেখ হাসিনার প্রত্যর্পণ কূটনৈতিক চ্যানেলে মোকাবেলা হবে। তবে কি শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক খারাপ হতে চলেছে? এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে বেশ কয়েকদিন সোশ্যাল মিডিয়ার যে নিউজগুলো সেটিতে। কারণ শেখ হাসিনাকে বাংলাদেশে তারা ফিরিয়ে দিতে রাজি নয়, এমনটা কিন্তু বারবার ইন্ডিয়ার বড় বড় নেতারা বলেছেন, এবং ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে কেউ কিন্তু শেখ হাসিনাকে ফেরত দিতে রাজি হননি। তো এবার গুরুত্বপূর্ণ একটি নিউজ উঠে এসেছে যে শেখ হাসিনার প্রত্যাবর্তনের কূটনৈতিক চ্যানেলে মোকাবেলা হবে। মানে কূটনৈতিকভাবে যদি বাংলাদেশ শেখ হাসিনাকে ফিরিয়ে নিতে পারে তাহলে নিতে পারবে, আর যদি কূটনৈতিকভাবে না পারে সেক্ষেত্রে ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না, এমনটাই উঠে এসেছে। তো আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু নিউজ উঠে আসছে যে শেখ হাসিনাকে বাংলাদেশ কিভাবে ফেরত পেতে পারে এবং তার শাস্তি কিভাবে তারা নিশ্চিত করতে পারে। তো এখানে যেটি রয়েছে সেটি আমি আপনাদের হুবহু পড়ে শোনাবো। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর প্রশ্নে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, প্রত্যাবর্তনের বিষয়টি তারা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে মোকাবেলা করবে। মানে তারা ডক্টর ইউনূসের যে রিকোয়েস্ট, সেই রিকোয়েস্টের মাধ্যমে কিন্তু তারা শেখ হাসিনাকে ফেরত দেবে না। যদি কূটনৈতিকভাবে বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত নিতে পারে তাহলেই এটা সম্ভব, এছাড়া এটা সম্ভব না। তিনি কিন্তু এই মন্তব্যের মাধ্যমে এটা বোঝাতে যাচ্ছেন যে শেখ হাসিনাকে তারা ফেরত দিতে রাজি নয়। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের সঙ্গে বৈঠকের পর গত মঙ্গলবার বার্লিনে এক যৌথ সংবাদ সম্মেলনে জয়শঙ্কর এ কথা বলেন। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে প্রশ্ন করেন। প্রশ্নে ওই সাংবাদিক বলেন, বাংলাদেশের কর্তৃপক্ষ বলেছে তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন চাইবে। ভারত কি এমন অনুরোধ বিবেচনা করবে? মানে সাংবাদিক প্রশ্ন করেছে যে শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত চাচ্ছে, আপনারা কি সেই বিষয়টি কি অ্যাকসেপ্ট করবেন? তো এই জায়গায় জয়শঙ্কর যেটা বলেছে, যে জবাবে জয়শঙ্কর বলেন, বাংলাদেশে সরকার প্রবর্তন হয়েছে, আমরা স্পষ্টতই এই সরকারের সঙ্গে কাজ করছি, এটি আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে মোকাবেলা করি, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে নয়। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হয়। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। তিনি এখন ভারতে অবস্থান করছেন। তো শেখ হাসিনা ভারতের অবস্থানের যে স্ট্যাটাস সেটি সম্পর্কে কিন্তু এখনো বিস্তারিত জানা যায়নি। তো এই জায়গায় ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী তিনিও কিন্তু বারবার সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ছেন এবং তিনি কিন্তু কোনোভাবেই মুখ খুলছেন না, এবং তিনি বারবার সেটিকে এড়িয়ে যাচ্ছেন। তো এই বিষয়টি সামনে কত দূর আগাবে, বা আপনারা জানেন যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে কিন্তু শেখ হাসিনার নামে মামলা দায়ের করা হয়েছে। তো এই জায়গায় বাংলাদেশ থেকে বলে দেওয়া হয়েছে শেখ হাসিনা চাইলে কিন্তু দেশি অথবা বিদেশি উকিল নিয়োগ করতে পারবে। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। তো শেখ হাসিনাকে যদি ভারত না ফেরত দেয় তবে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ হবে কি হবে না, বা শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনা গুরুত্বপূর্ণ কিনা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন আরো গুরুত্বপূর্ণ সব ভিডিও আপনি সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য।